না একবারে না রাজনীতির কথা একটু না বলি কই রাজনীতি সেটা কথা আপনি আচ্ছা হোক কই রাজনীতি মুরব্বী এটা রাজনীতির ওয়াজ হ্যাঁ আচ্ছা আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলতেছি না দলিল ছাড়া কোনো আলোচনা আছে তাহলে ভয় কিসে কোরআনের রাজনীতি যদি এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা অপছন্দ করে তাহলে আমরা যাবো কোথায় ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পেকুয়া কক্সবাজারে যে মাহফিল করেছিলেন সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন কথা মানে ঠিক কিনা তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে চরমানায়ের আমির আর আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান এক জায়গায় আল্লাহু আকবার বলেন লিল্লাহিল তাকবীর ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন আমাদেরকে ঐক্য করতে হবে জামাত আর চরমনায় এক জায়গায় দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে কেন মানে ঠিক না চরমনায় জামাত ঐক্যবদ্ধ বাতিলেরা কাঁপা শুরু করে দিয়েছে তারা বলতেছে না সামনে মনে হয় খুবই সুবিধা পাওয়া যাবে না কেন আমরা কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি আলহামদুলিল্লাহ চরমনায় জামাত ঐক্যবদ্ধ ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে আগামীর দিন ইসলাম আলাদের দিন আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা সমস্যা কি না একবারে না রাজনীতির কথা একটু না বলি কই রাজনীতি সেটা কথা আপনি আচ্ছা হোক কই রাজনীতি মুরব্বী এটা রাজনীতির ওয়াজ হ্যাঁ আচ্ছা আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলতেছি না দলিল ছাড়া কোনো আলোচনা আছে তাহলে ভয় কিসে কোরআনের রাজনীতি যদি এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা অপছন্দ করে তাহলে আমরা যাবো কোথায় যাওয়ার জায়গা আছে ভয় আছে আপনাদের আচ্ছা বলেন তো ভাই আমি দলিল ছাড়া কোনো কথা বলছি চাচা থাক খেপেন না এই চাচা চাচা বাপজান খেপেন না এই বাবা এ থামেন থামেন রাগ করেন না এ বাবা এ ওনারা আমাদের মতোই মানুষ না ভুল বুঝেছে আমি তো এদিকে খেয়াল করেন মুলুক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা কথা বলেন ঠিক না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাহলে এই আয়াত কি বাদ দেওয়া লাগবে কোরআনের থেকে হ্যাঁ এই আয়াত কেটে দেওয়ার ক্ষমতা কারো আছে এখানে গোলাম রব্বানীর বাবার কথা বলার জন্য আসে নাই কোরআন হাদিসের হক কথা বলতেছি আর বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলতে হবে আমরা বাতিলের পাঁচাটা গোলাম হইতে রাজি নাই কথা বলেন ঠিক কি না আমরা এই জমিনে আল্লাহর কোরআনের কথা বলছি কিয়ামত পর্যন্ত বলবো কোন বাতিলের চোখ রাঙানিকে আমরা ভয় করি না কথা বলেন ঠিক কি না বিজয় কানের কাছে ফুচুর ফুচুর করে লাভ হবে না আমরা সেই বক্তা না কি মনে করে ওই দিন চলে গেছে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে কথা বলার জন্য বিগত বছরে ওরা কথা বলতে দেয়নি 16 বছর ওরা আমাদেরকে জিম্মি করে রেখেছিল মুখে তালা রেখে মুখে তালা মেরে রেখেছিল আপনারা আবার নতুন করে তালা দিতে চান নাকি আর ভয় করেন পুলিশ আসবে ধরুক নিয়ে যাক আপনার সমস্যা কি আমাদেরকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আপনার কোনো সমস্যা আছে আমার এই দিকে করেন আমরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না আরে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে লিল্লাহি তাকবীর আয়াত দিয়ে আয়াত নাম্বার পারা নাম্বার সূরার নাম সব বলা হচ্ছে তাও পছন্দ হয় না কে সুলকানি তো আছে না না শুনেন বিষয়টা হলো কি যত ভয় করবেন তত সমস্যা ভয় না করে একটু শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার গায়ে কেউ টাচ করবে না একটু শক্তিবান হন কিসের ভয় সব দোষ বক্তা দিবেন যে সবগুলো আমরা রব্বানি দোষ কথা কয় না ঠিক আছে আমার দোষ দেবেন আমরা আগেই বলেছি আমাদের জীবনটা কার জন্য জোরে বলেন কার জন্য বাস যথেষ্ট তাহলে কথা মনে আছে না নাই
আল্লাহ কি বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আপনি মুসলমান এই কথা বিশ্বাস করেন না? তাহলে সূরা মুলুকের 1 নম্বর আয়াতটা কি বাদ দেব? তাহলে এই কথা বললে যদি কারো রাজনীতি মনে হয়, এই রাজনীতি মৃত্যু পর্যন্ত করে যাব, সারা যাবে না। হযরত আলীর কথা মনে আছে না নাই? হযরত আলী বলতেছে, দাগটা পার হয়ে দেখাও, যদি বাপের বেটা হয়ে থাকো, দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যাও। হযরত আলী আর আমার বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। নবীদেরকে ক্ষমতা দিয়েছে কে? নবী সুলাইমান বাদশা ছিল না? তার বাবা বাদশা ছিল না? আমাদের নবী 10 বছর মদিনা চালাই নাই? হযরত আবু বকর চালাই নাই? হযরত ওমর, ওসমান, আলী চালাই নাই? তাহলে নবী যদি রাজনীতি করে, সাহাবীরা যদি রাজনীতি করে, আল্লাহ যদি নবীদেরকে রাজনীতি করার দায়িত্ব দেয়, সেই কথা আমরা বলবো না? এটা তো ঘটনা বলতেছি, আপনি রাগ করেন কেন? আপনার দায়িত্ব হলো খালি শোনা, কথা কয় না? আপনার দায়িত্ব কি? শোনা। আমি বলবো, আপনি খালি শুনবেন, কোনো কথা বলা যাবে না। আমি এতক্ষণ এই যে স্কুলের মধ্যে বসেছিলাম না, তো তখন তো যা বলতে পারতেন যে আপনার আলোচনার বিষয়ে আপনারা কোনো কথা বললেন, আমি সূরা মুলুক শুরু করলাম। কে জানে এই ভারটা আপনারা নিতে পারবেন না। তো কোরআনের কথা বাজা, আমি কোন দলকে গালি দিছি, কোন দলের নাম নিছি? আমরা কাউকে গালি দেই না, কিন্তু বাস্তবতার আলোকে 2-1টা কথা বলাই লাগে, এটুকু সহ্য করতেই হবে। লিল্লাহি তাকবীর। তাহলে 2 জন ইমানদার, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তখ্তের সিংহাসন দিয়েছিলেন, বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসন, পয়গম্বর যেখানে যাইতে ইচ্ছা পোষণ করতেন, বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই উড়িয়ে নিয়ে যাইতো, বলুন সুবহানাল্লাহ। এখনো জাহাজ, গাড়ি, হাওয়াই চলে, কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো, নবী সুলাইমান মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। কষ্ট লাগে বাজান? নবী সুলাইমানের রাজত্বের কাহিনী বলতে গেলে 2-3 ঘন্টা সময় লেগে যাবে। বাবাও বাদশা ছিল, ছেলেও বাদশা ছিল। নবী সুলাইমান আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এমন রাজত্ব, এমন ক্ষমতা আমাকে দিবেন, যাতে আমার পূর্বে এবং পরে আর কেউ যেন এরকম ক্ষমতা না পায়। সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, সুবহানাল্লাহ বলেন। পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ ডেকে বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। পয়গম্বর নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম আর জ্ঞান দিয়েছিলেন বাজার, এই পৃথিবীর মানব দানব জিন ইনসান সকলের ভাষাই তিনি বুঝতেন। এবং নবী সুলাইমানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য। আল্লাহু আকবার। বিশাল লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাব না। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এমন রাজত্ব দিয়েছিলেন বাজার, সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। ইয়াজুজ মাজুজের সামনে যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? একজন নবী সুলাইমান আর একজন ইমানদার বাদশা জুলকারনাইন, বলেন সুবহানাল্লাহ। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশার নাম হলো বাদশা বখতে নাসর। ওই জামানে আল্লাহ পাক তার
তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম বনি ইসরাইলদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতে লাগলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এটা কোরআনের কথা না? সূরা বাকারা কোন সূরা? জোরে বলেন কত? আয়াত নাম্বার 47। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, নবী সুলাইমান তার কওমের মানুষকে ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা ছিল কৃতদাস গোলাম, মানুষের গোলামি করত, চাকরের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন, কি সুন্দর জীবন দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, সেই রবের প্রশংসা আদায় করো। খবরদার খবরদার দাম্ভিকতা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর সুন্দর করে বুঝাইতে লাগলেন। ওরা ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় আমাদের হাতে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নবী দানিয়াল দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটায় যাওয়ার উদ্দেশ্যে এই কথাটা আনলাম। আমি কি বলবো? আল্লাহ নবী দানিয়াল সালাম পরিশেষে তাদেরকে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তখন তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। খালি দোষ নেতার দিয়ে লাভ নাই, আমাদেরও দোষ আছে, মাথায় তুলে রাখছেন।